প্রিয় খামারি ভাইয়েরা এবং কি প্রিয় পশুপালনকারী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গাভীর ডেলিভারি করতে যাচ্ছি। তো এই প্রসঙ্গে আজকে আপনাদের সাথে কিছুটা আলোচনা করব। দেখেন, এই গাভীটি আপনার নিম্নে আমি রেকর্ড যা পাইছি তা খামারির কাছ থেকে আপনার 2-2.5 ঘন্টা আগে সে, আমরা যেটাকে বলি পানি পাতা, মানে পানি ফুটকা যেটা আর কি, এটা ভাঙছে। তো এখানে খামারের প্রয়োজন ছিল, সাথে সাথে একজন পশু চিকিৎসক এনে এই কাজটা করানোর জন্য। যদি সর্বোচ্চ আধা ঘন্টা কি 20-25 মিনিটের ভিতরে ডেলিভারি যদি না হয়, তো মনে রাখবেন আপনারা, অনেক খামারি ভাই আছেন, আপনারা একটি বছরে একটি ফসল আপনাদের বহুল সিদ্ধান্তের কারণে নষ্ট হয়ে যায়। তো সুতরাং আপনারা বাড়ির আশেপাশে দক্ষ যে লোকগুলো আছে, যারা মনে করেন আপনার সচরাচর ডেলিভারি করে থাকে, অভিজ্ঞ আছে, তাদেরকে দিয়ে প্রথম অবস্থা ট্রাই করবেন। যদি দেখেন না আপনার পা এবং মুখ, সামনের পা এবং মুখ থতলি দেখা যাচ্ছে না, তখন আর ট্রাই করবেন না, টানাটানি করবেন না। ভালো একজন পশু চিকিৎসকের মাধ্যমে আপনারা এই কাজটি করাবেন, তাতে করে আপনারা অনেকটাই রিস্ক মুক্ত থাকবেন। তো সুতরাং আজকে গাভীটি দেখেন, বাচ্চাটা ডেলিভারি হয়েছে, অনেক কষ্ট হয়েছে করতে। তো আপনারা ভিডিও দেখতেই পাচ্ছেন, এটা আগে এই খামারিয়ে খরচ বাঁচানোর জন্য, টাকা বাঁচানোর জন্য নিজে নিজে ট্রাই করছিল। ট্রাই করার ফলে বাচ্চাটার আপনার চারো পা আপনার অনেকটা উল্টাপাল্টা করে ফেলাইছে আর কি। আপনার তখন এটা নির্ধারণ করতে অনেকটা কষ্ট হয়েছে, বাচ্চাটা বাইর করতে খুব কষ্ট হয়েছে। তো এটা আপনাদের অসচেতনতা বাকি ভুল সিদ্ধান্ত ছিল আপনার খামারের। তো সুতরাং পরিশেষে আলহামদুলিল্লাহ কাজটা করতে পারছি। বাচ্চারা ডেলিভারি হয়েছে আপনার দড়ি দিয়ে বেঁধে, থুতলি মেঝে দড়ি দিয়ে বেঁধে, তারপর প্রথম মাথা বার করলাম, তারপর আস্তে আস্তে 2টা পা নির্ধারণ করে 2টা পা বার করলাম, তখন আস্তে আস্তে বাচ্চারা ডেলিভারি করলাম। পরিশেষে আলহামদুলিল্লাহ বাচ্চাটি জীবিত অবস্থায় বলিষ্ঠ হয়েছে। তো সুতরাং আপনারা খামারি ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের কাছে যদি ডেলিভারির সময় বিন্দু পরিমাণ সন্দেহ লাগে, অবশ্যই আপনারা ভালো একজন পশু চিকিৎসকের মাধ্যমে এই কাজটি করাবেন। তো আশা করি আমার এই ভিডিওর মানেটা আপনারা বুঝতে পারছেন। তো সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।